মুখ্যমন্ত্রী ব্যবসায়ী ভাই রতন সাহার প্রতারণার ফাঁদ। রতন কালিমালিপ্ত করছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে। রতন নাকি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই দাবি করেছেন রতন সাহা তিনি একজন ব্যবসায়ী, নিজেকে স্বঘোষিত ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে দাবি করে থাকেন। আবার তিনি সিনেমা মাফিয়া হিসাবেও পরিচিত। দীর্ঘ বাম জামানায় সিপিআইএম নেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা করেছেন রতন। শহরের এমএল প্লাজার পাশে থাকা সরকারি রাস্তা বহুদিন ব্যবহার করেছেন পার্কিং জোন হিসেবে। তিনি ছিলেন মেলার মাঠ লালবাড়ির একজন ঘনিষ্ঠ ব্যবসায়ী। আর এখন এই রতন সাহাই নাকি মস্ত বড় বিজেপি ভাই তথা রাজ্যের নিষ্কলুষ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নাম ভারিয়ে ব্যবসায়ী রতন ক্রীড়া ক্ষেত্রে মস্ত বড় প্রতারণার জাল বিস্তার করেছেন। দেখুন দর্শক বন্ধু, মুখ্যমন্ত্রীর ব্যবসায়ী ভাই কিভাবে কলুষিত করছেন রাজ্যের ক্রীড়া ক্ষেত্রকে। তার ছোট্ট নিদর্শন এই প্রতিবেদনে তুলে ধরবে জ্যাম 24 নিউজ। রতন সাহা তার ফেসবুক প্রোফাইলে লিখছেন তিনি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান। দর্শক বন্ধু, আপনারা ভালো করে দেখুন, অতীতের পার্কিং মাফিয়া বাম মার্গীয় ব্যবসায়ী ভেগধারী ক্রীড়া ব্যক্তিত্ব ও হালের টুনো বিজেপি রতন সাহা তার ফেসবুক প্রোফাইলে কি লিখেছেন। রতন সাহা স্পষ্ট করে লিখে দিয়েছেন তিনি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান। রতন সাহা কিভাবে হবেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান? পদাধিকার বলে রাজ্যের ক্রীড়ামন্ত্রী হয়ে থাকেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান। বর্তমানে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তার আগে ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও বর্তমান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তারও আগে ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। এই তথ্য 2018 থেকে আজকের দিন পর্যন্ত। স্বাভাবিকভাবেই 2018-এর আগে তদানীন্তন বাম সরকারের ক্রীড়া মন্ত্রীরা পদাধিকার বলে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। মুখ্যমন্ত্রী ভাই ভেগধারী ক্রীড়া ব্যক্তিত্ব রতন সাহা কবে এবং কিভাবে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন, এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবেন না ব্যবসায়ী রতন সাহা। অথচ তার অফিসিয়াল ফেসবুক পেজে রতন সাহা নিজেকে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে জাহির করছেন। এই ক্ষেত্রে নিশ্চিতভাবে রতন সাহার বিরুদ্ধে থানা পুলিশে দায়ের করা যেতে পারে ক্রিমিনাল কেস, কারণ তিনি নিজেকে স্পোর্টস কাউন্সিলের স্বঘোষিত চেয়ারম্যান হিসেবে দাবি করে অপমান করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে এবং জনসম্মুখে পেতেছেন প্রতারণার ফাঁদ। কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় কি রতন সাহার বিরুদ্ধে আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেবেন, নাকি মুখ্যমন্ত্রীর ভাই বলে অপরাধ ক্ষমা করে দেবেন? কারণ মুখ্যমন্ত্রীর জন্যই তো মন্ত্রিসভায় বেঁচে বর্তে আছেন নেগোসিয়েশন সম্রাট মন্ত্রী টিঙ্কু। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।